মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইচ্ছে হলো। হঠাৎ করে চ্যানেলটার নাম ইচ্ছে হলো কেন, তো সেটা একটুখানি আপনাদের ডিটেলসে বলি। দেখুন, প্রতিটা মানুষেরই একটা ইচ্ছে সবসময় হয়, বিভিন্ন রকম ইচ্ছে আর কি। সেটা ঘুরতে যাওয়া হতে পারে, রাইডিং হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, রেসিপি হতে পারে। তো আমরা বিভিন্ন রকম ইচ্ছে আমাদের কোনো কোনো সময় প্রকাশ করি আর কি। সেই প্রকাশ করা ইচ্ছেগুলোকে আমরা পালন করার চেষ্টা করি, হয়তো সবসময় হয়েও ওঠে না। বাট আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে যদি এরকম ধরনের কোনো রকম ইচ্ছে হয়, নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন এবং ইচ্ছেটাকে পালন করার চেষ্টা করবেন। তো আমাদের বেসিক্যালি এই ইচ্ছেগুলোকেই একটা ভিডিও আকারে আপনাদের কাছে উপস্থাপনা করব। নিশ্চয়ই ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন আর দেখবেন ভিডিওগুলো, ঠিক আছে? আর একটা জিনিস আমি একটু বলে দিই, আমার পাশে দাঁড়ানো আছে আমার ওয়াইফ সমাপিকা, আর আমার যমজ কন্যা, দুই কন্যা, মিষ্টু আর দুষ্টু। তো আমাদের যে পরিকল্পনা আর কি, বিশেষ করে যে ইচ্ছে হওয়াটা, সেটা আমার ঠিক ইচ্ছেটা ছিল না, বাট আমার বড় মেয়ের ইচ্ছা হয়েছে, দুজনের ইচ্ছা হয়েছে আর কি। ওনাদের কাছ থেকে শুনুন। হ্যাঁ, এখন আমাদের ইচ্ছাটা পূরণ করা হবে। তো সেদিন আমাদের পরীক্ষা শেষ হয়েছে কালকে। তো বাবাকে বলেছিলাম যে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, পরীক্ষা শেষ হয়েছে বলে। তো বাবা কালকে নিয়ে যাবে আমাদের ঘুরতে। তো চলো বাবার কাছ থেকে শুনে নেওয়া যাক কোথায় কি যাব, পরের ভিডিওতে দেখা যাবে। না, ব্যাপারটা হচ্ছে যে ওরা একটা ইচ্ছা প্রকাশ করেছে, আর আমি সত্যি কথাই সেটা পালন করবো, কেননা পরীক্ষাটা শেষ হয়েছে। আর ইচ্ছেটা হচ্ছে ঘুরতে যাওয়ার। তবে আমি পুরোটাই আপনাকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনারা ভিডিওটা দেখুন, ভালো হচ্ছে ভিডিওটা। আর ঘুরতে যাওয়ার ভিডিওটা প্রথম দিচ্ছি, একটু দেখুন না, পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করুন। আর আপনাদের কমেন্টের আশায় থাকলাম, ধন্যবাদ। এরপরে দেরি হয়ে যাচ্ছে, তাই আমরা পরবর্তীকালের যে পার্টগুলো আমরা পরপর দেখাচ্ছি। তো যাই হোক, এখন 8:10-20 বাজে, প্রায় 8:30 বাজতে চলো আর কি। শান্তিপুরে অলরেডি দেখুন, শান্তিপুরে অলরেডি পৌঁছে গেছি, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। চলো এদিক দিয়ে বেরোবো, এদিক দিয়ে। তো শান্তিপুর আলটিমেটলি চলে আসলাম, তাই তো মিষ্টু? তাহলে আমাদের নেক্সট ডেস্টিনেশন তরঙ্গিনী রিসর্ট। অটোর খোঁজ করতে হবে। তো শান্তিপুর থেকে বেরিয়ে এখান থেকে টোটোতে জিজ্ঞেস করলাম, 100 টাকা চাইছে আর কি। 100 মানে 30 টাকা করে, 120 টাকা, যাই হোক 100 টাকাতে যাবে। চলুন রিসর্টের দিকে যাওয়া যাক। তো যাই হোক, মোটামুটি দেখিয়ে দিলাম, তরঙ্গিনীতে এসে পৌঁছালাম আর কি। তো কাকার সঙ্গে ভালোই লাগলো, গল্প করতে করতে আসলাম। একটা দেখুন, খুব সুন্দর জায়গা, নদীর পাড়ে। কাকা 100 টাকা ভাড়া চেয়েছিলেন, তাই তো? আপনাকে 150 টাকা দিলাম। বয়স্ক মানুষ, মানে এতটা আসা সত্যিটাই অনেকটাই রাস্তা। আমার মনে হয় আমার নিজেরই খারাপ লাগছিল যে 100 টাকা এতটা বলে আসলাম, তবে ডিস্টেন্সটা অনেকটাই। চলো কাকা, আবার দেখা হবে, ঠিক আছে? আসো। তো অলরেডি এইগুলো আপনারা তো ভিডিওতে দেখবেনই। তো সবে তরঙ্গিনীতে আসলাম, পুরোটাই ঘুরে দেখাবো আপনাদের। প্রতিটা ঘর পরপর করে লাগানো, দেখছেন তো, একদম সিনিক বিউটি। মানে এইখান থেকে এই জাস্ট অপোজিটে প্রতিটাতেই এখন বুকিং আর কি। প্রতিটাতে আছে কাদম্বিনী, কল্লোলিনী, সবই ওই টাইপ অফ নদীর নামের উপরে। তটনী, তরণী, এবার বাম্বু আরমোল, বাম্বু হাটের মধ্যে হচ্ছে প্রবাহিনী, স্রোতস্বিনী, ওকে। আর এইটাও খুব সুন্দর একটা জায়গা, উপরে বেশ একটা ছাউনির মতন করা আছে গরমের মধ্যে। তো যাই হোক, ব্রেকফাস্টে চলে আসলাম, ঠিক আছে। আর পুরি সবজি ওরা অলরেডি পুরি সবজি দিয়েছে, তার সঙ্গে আছে ডিম, মিষ্টি, ঠিক আছে ব্রেকফাস্ট। আর হ্যাঁ দুষ্টু, ফার্স্ট ক্লাস। তরকারিটাও ভালো খেতে নাকি? চলুন, সার্ভিসিংও খুব ভালো, দাদারা অলরেডি যেটা যেটা মনে হচ্ছে সেটা দিয়ে যাচ্ছে আর কি। চলুন, ব্রেকফাস্ট করার পরে আবার দেখা হচ্ছে। যাই হোক, তখন তো আপনাকে ডিটেলসটা দেখাতে পারলাম না। এই যে দুটো বাঁশের আর কি, বাম্বু ট্রি,
এই বাম্বু দিয়ে যেটা তৈরি করা আর কি এই কটেজগুলো আছে, স্রোতস্বিনী আর কি প্রবাহিনী। তো যাই হোক, একটা রুম আপনি দেখায়, দুটোই একই রকম। তো ওয়াও। আচ্ছা, একটা জিনিস বলে নিই, অ্যাকচুয়ালি এখানে যে নেক্সট গেস্ট আসবে তাদের জন্য তাদের কোনো একটা অকেশন আছে কিংবা কিছু আছে হয়তো, সেটা জন্মদিন হতে পারে কিংবা হয়তো অ্যানিভার্সারি হতে পারে, আমি খুব একটা বলতে পারবো না। তবে রুমটা যেটা দেখানোর জন্য ঢুকলাম, মানে আপনাদের যদি আগে বলে দেয় যে এরকম একটা অকেশন হবে, ঘরটারগুলো বেশ সাজিয়ে রাখবেন, যেটা আপনারা করছেন অলরেডি। দেখুন সুন্দর করে, দেখুন এরকম খাটের মধ্যে সাজানো হচ্ছে কিংবা এরকম। তো আগের দিয়ে বলে রাখলে আপনারা এই প্রিপারেশনগুলো করে দেন। যেমন দেখছি যে অলরেডি বেলুন টেলুনগুলো পড়া আছে, এগুলো করে রাখেন। এমনকি ধরুন বাইরেও যদি কোনো রকম কোনো একটা পার্টি টাইপের করলো, ইসে করলো, সেগুলো যদি আগের দিয়ে বলে আপনারা অ্যারেঞ্জমেন্ট করে দেন আর কি, একদম মেনু থেকে আরম্ভ করে এভরিথিং, তাই না? তা দারুণ লাগলো। আর সত্যি কথাই তো এরকম একটা জায়গায় আপনার সমস্ত রকম ফেসিলিটিসগুলো আপনি পাবেন আর কি। আর যেটা দেখাচ্ছিলাম, আর এটা হচ্ছে আমাদের রুম। এবার বাহ, পুরো ঠান্ডা করে নিয়েছিস তো, তাই না? আর সত্যি কথা তাই না, ব্যাপারটা হচ্ছে এটাও ঠিক, মানে অ্যাকচুয়ালি শীতকালটা হলে তো আরও ভালো লাগতো। তারপরে খারাপ লাগছে পরিবেশ কীরকম, কি অদ্ভুত লাগছে না মাম? একটা জিনিস দেখো, পাখিগুলো কিন্তু এই যে বাইরের যে কাজটা, যেহেতু এটা রিফ্লেক্টেড কাজ, বাইরের থেকে দেখা যায় না কীরকম, ওই পাখিগুলো এসে মাঝে মধ্যে কাছের মধ্যে এসে ঠোকরাচ্ছে। আমি দেখাবো আপনাদের, দর্শক আপনাদের দেখাবো। আমরা খাচ্ছিলাম যখন, তখন বউ কথা কাউ বলে যে ইয়েলো টাইপের একটা পাখি, আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, বাট আমি পরে করে নেবো। তো সেটাকে আমরা অলরেডি ছবি তুলেছি আর কি। প্রচুর প্রচুর, এত বিউটি, এই দেখুন ওয়াক করে যাচ্ছে। তো যাই হোক, এখন গাইজ ওনাদেরই অর্গানিক ফার্মস, তাই তো? চলুন দেখা যাক কি অর্গানিক আছে। তবে আমি আগে ভিডিও দেখেছি কিংবা জিজ্ঞেস করলাম আর কি, শীতকালেও প্রচুর এখানে সবজি তো পোতা হয়। আচ্ছা, ওইখানে একটা পুকুর আছে, এই পুকুরটাতে মাছ আছে, এটাও মনে বসিয়ে দিয়ে ধরা যায়। এই পুকুরটা জল কমে গেছে, নাহলে এখানে রাজহাঁসগুলো ছাড়া থাকে, সেভাবে ভিডিও দেখেছি আমি। মিষ্টু, তোর মনে হয় তুই বলছিলিস বাবা অর্গানিক, ওখানে গেলে ওখান থেকে টার্কি কিংবা বললে খাওয়াবে, এটাকে তুই খাবি? আমি পেটের মধ্যে বলিনি, তোর যদি পেটের মধ্যে ঢুকে যদি ও ঠক্কর মারে, দেখ তুই ওকে কিরকম এমনি রেগে যাচ্ছে, খাবার কথা বললেই কিরকম দেখুন ফুলে যাচ্ছে। এই রে, না 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 না, একদম কেউ খাবে না, কেউ খাবে না, কোনো চিন্তা নেই। ইজি, তোর পাছা দেখিয়ে দিল না, পায়খানা টায়খানা করে দিল। ওভারঅল কিন্তু সত্যি কথাই, একবার ঘুরে আসতে পারেন, রেকমেন্ডেড করবো, নিশ্চয়ই আসবেন, খারাপ না। তবে একটু ঠান্ডায় আসুন। তো যাই হোক, 2টো বাজে, তাই তো? সবার খিদেও পেয়েছে, আমি অলরেডি এসে দেখছি ওনারা বসেও গেছে। ওয়াও, এ তো প্রচুর আইটেম। তো মিষ্টু কি কি আইটেম দিয়েছে একটু দেখা। ডাল, এঁচড়, দই কাতলা, চাটনি, মিষ্টি দই, আর এখানে ঝুড়ো আলু ভাজা, পেঁয়াজ লঙ্কার। তাহলে মানে দুপুরবেলার খাওয়াটা জমিয়ে খাওয়া, তাই না? তাহলে খেয়ে তো দেখতে হবে যে কিরকম করেছে না করেছে, তাই তো? চলো তাহলে স্টার্ট করি। তো যাই হোক, মোটামুটি খাওয়া কমপ্লিট। আমি প্রতিটা আইটেম দেখাইনি। তো মিষ্টু মোটামুটি কিরকম খেলে? মোটামুটি ভালোই খেয়েছি, কিন্তু অতটাও যে এক্সপেক্ট করেছিলাম খুব ভালো খাবো। মানে ডালটা বেসিক্যালি আমিও খেলাম আর কি। ডালটা যেভাবে স্টার্টিং করলাম, ডালটার যে একটা টেস্ট ছিল, সেটা কিন্তু পরের আইটেম থেকে আস্তে আস্তে ইসে হলো, তাই তো? তো 10-এ মোটামুটি ওই 6 দেওয়া যায় আর কি, ঠিকই আছে। তবে মাছের সাইজ টাইজগুলো ভালো, পরিবেশনটা ভালো, রিসেপশনটা বেশ থালা সাজিয়ে দিয়েছে, প্লাস হচ্ছে 8 পাওয়া যাবে ব্যাস। তো খেলাম, আর এখন খেয়ে দিয়ে আবার একটু বেরোবো। দেখুন বাইরের দিকটা বেশ মেঘলা করেছে, সকালবেলা যেরকম আলো ছিল, মানে প্রচণ্ড রোদ্দুর ছিল, বাট এখন বেশ মেঘলা করে নিয়েছে। মানে আমরা এখন বেরোবো, তো তার জন্য আমাদের জন্য উপরওয়ালা উপর থেকে বললো ঠিক আছে মেঘলা করে দিচ্ছি, বেরোবো। তো যাই হোক, এখন খাওয়াটা অলরেডি শেষ। চলুন নেক্সট ভিডিওতে যাব, বেরোচ্ছি কোথায় কোথায় ঘুরবো, কী করবেন এগুলো তো পরে জানাবো। বাট এই খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়ে 4টে 4:30 নাগাদ আমরা নৌকা বিহারে বেরোবো।